ইটভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। বনায়ন ধ্বংস করে এসব কাঠ সংগ্রহ করাই হুমকির মুখে পরিবেশ। ইট তৈরিতে কাটা হচ্ছে ফসলি জমির মাটি। জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া। লক্ষ্মীপুরের সদর উপজেলায় চররুহিতা ইউনিয়নে এমবিসি ইটভাটা নিয়ম নীতির তোয়াক্কা না করে গেল 5 বছর ধরে ভাটাটির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেকগুলা গাছের আমরা গাছের কালারগুলো দেখেন না, গাছের কালারগুলো আমাকে চেঞ্জ হয়ে যায়। কালি বসায় উপরে পাতার মধ্যে আমার এগুলা যতরকম আমরা দেখছি যে মানে ফিল হওয়ার পর থেকে ধরে আমাদের এই সমস্যাগুলো বেশি। নাইকেল সুয়ারি আমরা দেয় নিও না, এখন তো এবছর নাইকেলও নাই, সুয়ারিও নাই, সব শেষ। আর গাইগির মধ্যে তো কোনো কোনোটি জ্বলিয়ে যা, একটা জ্বলিয়ে যা আগুনের মতো। অনুমোদনহীন ভাটায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে পরিবেশ বান্ধব গাছ, যার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে প্রকৃতি। ভাটার কারণে জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি মানবদেহেরও ক্ষতি হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। এরা এই বেড়ি দিয়ে আমাদের মাটি এবং ইট সব কিছু নিতেছে, বালু এরম উঠতেছে। আমরা আশেপাশে যারা আছি আমরা কখনো বালু ছাড়া আমরা কিছু চোখে দেই না। অবৈধ ভাটা পরিচালনায় ভিন্ন ব্যাখ্যা দিলেন মালিকপক্ষ। তবে তার দাবি ডাকাতি রোধে কর্মসংস্থান সৃষ্টি করতে জনস্বার্থে ভাটাটি পরিচালনা করা হচ্ছে। কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার। আমাদের জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে কার্যক্রম পরিচালনা হচ্ছে, বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা হয়েছে। তো তারই প্রেক্ষিতে আমাদের সদর উপজেলায় আমরা অভিযান পরিচালনা করব, যেহেতু এমবিসি ব্রিক্স অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে আপনারা আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আমরা সেখানে খুব দ্রুতই অভিযান পরিচালনা করব। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। অবৈধ ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটা প্রত্যাশা সচেতন মহলে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।